তো বাপরে বাপ ঠান্ডা লাগছে, হাতগুলো কত গরম ছিল, আবার ভেজাতে হবে, কিছু করার নেই। চলো তাহলে রাত্রে খাবার বানানো যাক। তো আজকে রাতে ডিনারে বানাবো দারুণ টেস্টি মজাদার পনির স্যান্ডউইচ। তো এখানে আমি 3টে আলু বয়েল করে নিয়েছি, তো তারপর গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি কিছু সবজি, যেগুলো একে একে এবার গ্রেট করা আলুর সঙ্গে মিশিয়ে নেব। তো প্রথমে দিয়েছি গাজর কুচি, তারপর দিয়ে নিয়েছি পেঁয়াজ, ও তারপর দিয়েছি শসা কুচি, আর শেষে দিয়েছি আমি কিছুটা বিট। তার কারণ হচ্ছে প্রত্যেকের বাড়িতেই বাচ্চা থাকে, আর বাচ্চারা এই বিট গাজর কিছুতেই খেতে চায় না। তো স্যান্ডউইচ তো প্রত্যেক বাচ্চারই প্রিয় খাবার, তার জন্য এই সমস্ত সবজিগুলো মিশিয়ে দিলে তারা কিন্তু আর কিছু বুঝতেই পারবে না, কারণ তারা এই স্যান্ডউইচ পেয়েই তো ভুলে যাবে ভেতরে কি সবজি আছে, তাদের বুঝবার ক্ষমতা নেই। আমি কিন্তু এইভাবে দিয়েছি, আপনারা অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করবেন, দেখবে বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না এর মধ্যে কি কি সবজি রয়েছে, আর খুব আনন্দ সহকারে কিন্তু খেয়ে নেবে। আর এদিকে বলে রাখি, আমি ওই আলুর পুরটার মধ্যে সামান্য পরিমাণে গোলমরিচ, একটু ম্যাগি মশলা আর দিয়েছিলাম একটু বিট লবণ। তো এরপর প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে বাটার দিয়ে নেব, আর তারপর স্যান্ডউইচটা দিয়ে তো উপর থেকে এবার গ্রেট করা যে পনিরগুলো আমি রেখেছিলাম সেই পনিরগুলো এর উপরে আমি কিন্তু ছড়িয়ে নেব। তো এটা খুব ইজি উপায়ে হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো এখানে স্যান্ডউইচের 2 পিঠই কিন্তু আমি বেশ মচমচে করে ভেজে নিয়েছি। তো এরপরে একই পদ্ধতিতে সব স্যান্ডউইচগুলো কিন্তু এবার বানিয়ে নেব। তো চলো, এখানে কিন্তু আমার বানানো একদম রেডি। স্যান্ডউইচগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, ভেতরে একদম সবজি আর পনিরে কিন্তু ঠাসা হয়ে রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এইভাবে কিন্তু পনির দিয়ে বাড়িতে করলে খেতে খুবই সুন্দর লাগে। তো চলো খেয়ে দেখা যাক, কিন্তু খেতেও খুব সুন্দর লাগছে। তো চলো খেতে খেতে সবাইকে জানাই শুভরাত্রি।